আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন। আমি আজকে এসেছি আরএল একাডেমির পক্ষ থেকে। আমি আরএল একাডেমির আইসিটি শিক্ষক। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের আইসিটির যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের ভিতর 4টা ম্যাথ চ্যাপ্টার, এর ভিতর 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায় এবং 6 অধ্যায়। আমি আজকে এসেছি 3 অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম নিয়ে কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যেই আমাদের হোয়াইট বোর্ডে নাম্বার সিস্টেমের কিছু টপিকস আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম আমি লেখায় অলরেডি এখানে লিখে রাখছি, কারণ আমাদের হাতে সময় যেহেতু সংক্ষিপ্ত, সে আকারে আমরা ক্লাসটা অটোমেটিক আগেই হোয়াইট বোর্ডে তুলে রেখেছি। আমি আপনাদের সামনে সর্বপ্রথম কথা বলবো নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম কাকে বলে? আমরা অনেক সময় আমাদের অনেক শিক্ষার্থী হয় কি প্রশ্ন কমন পাই না, তখন আমাদের কি করতে হয়, প্রশ্নটা কিভাবে লিখতে হবে। বর্তমানে যেহেতু সৃজনশীল সংখ্যা পদ্ধতি, সেই কারণে আমাদের সৃজনশীল বুদ্ধিমত্তাটাকে কিন্তু কাজে লাগাইতে হবে। আমরা যদি আমাদের সংজ্ঞা যদি মনে না থাকে, সেক্ষেত্রে আমরা এমনভাবে সংজ্ঞাটাকে আমরা উপস্থাপন করব যাতে করে ওই উপরোক্ত যে শব্দ দুটি, ওই শব্দ দুটি ওখানে যুক্ত থাকে। আমরা এখানে 2টা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে সিস্টেম। আমরা কিন্তু নাম্বারের বাংলা অর্থ জানি। নাম্বারের বাংলা অর্থ হচ্ছে কি? সংখ্যা। এবং সিস্টেমের বাংলা অর্থ কি? পদ্ধতি। তাহলে আমরা এমনভাবে সংজ্ঞাটা উপস্থাপন করব যাতে করে এখানে সংখ্যা এবং পদ্ধতি উভয় শব্দই বিদ্যমান থাকে। আমি সর্বপ্রথম বইয়ের সংজ্ঞাটা উপস্থাপন করতেছি। যে পদ্ধতিতে কোনো প্রতীক অথবা সংখ্যা গণনা করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। আমাদের যদি এটাও খুব কঠিন মনে হয়, তাহলে আমরা এক কথায় বলে দিব, যে পদ্ধতিতে সংখ্যা গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। আমাদের সবারই কিন্তু একটি ব্যক্তিগত পেট নাম আছে, অর্থাৎ ডাক নাম। এই ডাক নাম নিয়ে কিন্তু আমাদের বাসায় সবাই ডাকে। এই ক্ষেত্রেও পজিশনাল এবং নন পজিশনালের ক্ষেত্রটাকে আমরা সহজভাবে উপস্থাপন করার জন্য আমি এদের একটা ডাক নাম দিয়েছি। সেই ডাক নামটা হচ্ছে বেস। কি ডাকনাম কি বললাম? ডাকনাম হচ্ছে বেস, যার বাংলা হচ্ছে ভিত্তি। এক কথায় যদি আমি বলতে যাই, বইয়ের এত গ্যারাকলে যাব না, যেহেতু আমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কসের, সেহেতু আমরা এক কথায় প্রকাশ করব। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, এবং যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আমি আবারও রিপিট করতেছি, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, এবং যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আমরা আসি এই পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদে। আমাদের এই যে অত্র আইসিটি বইটাতে আমরা যদি সংখ্যা পদ্ধতির ইতিহাস পর্যালোচনা করি, সারা পৃথিবীতে কিন্তু অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু এই সংখ্যা পদ্ধতিটাকে যেহেতু মেইনলি 2 ভাগে ভাগ করছে, আমরা সেই অনুযায়ী পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বিষয়টা আমরা এখানে তুলে ধরছি। সর্বপ্রথম আসি, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদের বলেছিলাম যে পজিশনালের কি থাকবে? বেস বা ভিত্তি থাকবে, এবং নন পজিশনাল বেস বা ভিত্তি থাকবে না। যেহেতু পজিশনালের বেস বা ভিত্তি থাকবে, সেই অনুযায়ী পজিশনালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ আমরা সংখ্যাটাকে 10 দিয়ে চিনব। অর্থাৎ কেন 10 হবে? কেন? এটার কারণ কি? কারণ একমাত্র কারণ হচ্ছে এখানে 10টা অঙ্ক বসবে। কি বসবে? 10টা অঙ্ক। সেই অঙ্ক 10টা কি কি আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ পৃথিবীতে যতগুলো অঙ্ক আছে, পৃথিবীতে কিন্তু সর্বপ্রথম 10টা অঙ্কই আছে সর্বমোটে। আমি যদি কথা বলতে যাই 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক ব্যতীত পৃথিবীতে কিন্তু আর অন্য কোনো অঙ্ক নাই। এর পরবর্তী যেগুলো আছে সবগুলো কিন্তু সংখ্যা। 2 বা ততোধিক অঙ্ক মিলে কিন্তু আমাদের সংখ্যা গঠিত হয়, আমরা কিন্তু এটা সবাই জানি। এক্ষেত্রে আপনারা আমাকে একটা প্রশ্ন বলেন, অথবা আমি প্রশ্ন করতেছি, আপনারা আমাকে একটা উত্তর দেন। পৃথিবীতে কি এমন কোনো সংখ্যা আছে যেখানে এই 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো নাই? আপনারা অবশ্যই আমাদের এই পেজে কমেন্ট বক্সে জানাবেন। যদি পৃথিবীতে এরকম কোনো সংখ্যা আপনাদের জানা থাকে, অবশ্যই তাহলে আপনারা জানাবেন যেটা 0 থেকে 9 পর্যন্ত হবে না। আমি যতটুকু জানি যে 0 থেকে 9 পর্যন্ত ব্যতীত এইগুলো ছাড়া কখনো কোনো সংখ্যা তৈরি হতে পারে না। এই কারণে ডেসিমেল সংখ্যা পদ্ধতিটাকে ইউনিভার্সাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই ক্ষেত্রে আমি একটা সংখ্যা লিখেছি 750, যেখানে বেস কিন্তু আমি দিয়ে দিছি 10।
এটার দ্বারা আমরা কি বুঝতেছি? এটার দ্বারা বুঝতেছি 10 যেহেতু ভিত্তি আছে, তার মানে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এবং ডেসিমেল সংখ্যায় যে 10টা অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, আপনি লক্ষ্য করেন 750 লিখতে 7-এর প্রয়োজন, 7 আছে, 5 আছে, কি 0 আছে। অর্থাৎ আমরা যেটাই বলি না কেন, এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যতীত কখনো কোনো সংখ্যা হতে পারে না। এরপরে আসি বাইনারি। বাইনারি ভিত্তি কিন্তু 2। আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়েন অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন অথবা আফটার এসএসসি ব্যাচ, আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনারা অবশ্যই আমাদের যদি এই পেজটার সাথে যুক্ত থাকেন, অবশ্যই আপনাদের এটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করতেছি। বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি 2। কম্পিউটারের একমাত্র ভাষা হচ্ছে কিন্তু বাইনারি ভাষা। আমরা কিন্তু একটা বিষয় জানি, সারা পৃথিবীতে প্রায় 3500-এর উপরে ভাষা আছে। এই 3500-এর উপরে ভাষা থাকা সত্ত্বেও কম্পিউটার কিন্তু কোনো ভাষা বুঝতে পারে না। আপনারা যে ইউটিউব অথবা গুগল সার্চ করেন, সেটা কি আপনি বাংলা অথবা ইংরেজিতে সার্চ করেন? আমরা যে সার্চ বক্সটা থাকি, সেখানে এই সার্চ বক্সে কিন্তু বাংলা অথবা ইংরেজি লিখে সার্চ করি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা লক্ষ্য করতে যাই, আসলে এই বাংলা অথবা ইংরেজি একটা ভাষাও কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তাহলে কি ভাষা বুঝতে পারে? একমাত্র ভাষা বুঝতে পারে বাইনারি ভাষা। কিভাবে? আপনি বাংলা অথবা ইংরেজিতে যখন ওই লেখাগুলো লিখবেন, তখন এটা এনকোডার হয়ে যায়, এনকোডার বলতে কাকে বোঝাচ্ছে? মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। এটা অটোমেটিক মেমোরিতে সেভ হয়ে 10101101 এরকম বিভিন্ন কোডে রূপান্তরিত হবে, এবং পরবর্তীতে এটা কি হিসেবে ব্যবহার হবে? কম্পিউটারে বোধগম্য হবে। এই কারণে আমরা বলতে পারতেছি বাইনারির ভিত্তি হচ্ছে 2, বেস 2, যেখানে 0 আর 1 ব্যতীত অন্য কোনো কিছু বসতে পারে না। এই কারণে আমি উদাহরণে একটা দিয়ে দেখেছি 101101, যেখানে ভিত্তি 2। আমি যদি এটা এরকমভাবে লিখতে যাই 101102, এখানেও ভিত্তি যদি 2 দেই, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? বাইনারিতে আমরা জানি যে 0 আর 1 ব্যতীত অন্য কোনো কিছু বসতে পারে না। এই ক্ষেত্রে 0 1 বসলেও এখানে যে আমি 2 লিখছি, এই 2 আছে ভিত্তি কি সমান, এই কারণে এটা কখনো বাইনারি সংখ্যা হতে পারে না। এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, যেখানে কয়টা অঙ্ক বসবে? 8টা অঙ্ক বসবে। কি কি আমরা একটু দেখে নিই। 0 1 2 3 4 5 6 7, কয়টা? 8টা অঙ্ক, 0 থেকে 7 পর্যন্ত। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে 8 এবং 9 বসলো না কেন? অর্থাৎ আমি আপাতত দৃষ্টিকোণ থেকে 8 এবং 9 লিখে রাখলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন বসলো না? আমি আপনাদের উল্টা প্রশ্ন করতেছি, আমি 8 এবং 9 কেন বসাবো? এর কারণ হচ্ছে 2টা। আমি যদি 8 এবং 9 বসাই, তাহলে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতর কোনো পার্থক্য থাকলো না। কারণ আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক থাকে, এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক থাকে। সেক্ষেত্রে 0 এবং 7 নিলেই কিন্তু আমাদের 8টা হয়ে যায়। 8 9 নিলে কিন্তু ডেসিমেলের সমমান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটা কি নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এই ক্ষেত্রে আমাদের 8টা অঙ্কই নিতে হবে। এখন আমার প্রশ্ন, প্রত্যেকটা সংখ্যারই তো পরের সংখ্যা আছে, তাই না? হ্যাঁ, যেহেতু আছে, তাহলে 7-এর পরের সংখ্যাটা কত? 7-এর পরের সংখ্যাটা কিন্তু অবশ্যই 10 হবে। কেন হবে? সেক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে 7-এর পরে কিন্তু 8 এবং 9 হওয়ার কথা, কিন্তু 8 9 যে বসে না, আমি তো এটা ইতিমধ্যে আপনাদের বলে দিছি, অক্টালে 8 9 বসে না। সেক্ষেত্রে 7-এর পরের সংখ্যাটা হবে কত? 10। এভাবে যাবে 11 12 13 পর্যন্ত, 17 পর্যন্ত যাবে। 17-এর পরের সংখ্যাটা কত হবে? 20। কেন? 18-তে 8 আছে, 19-এ আছে 9, এভাবে যাবে 27। 27-এর পর হবে 30। কেন? 28-এ 8 আছে, 29-এ আছে 9, এভাবে 77 পর্যন্ত যাবে। 77 পর্যন্ত যাওয়ার পর 77-এর পরের সংখ্যাটা কিন্তু 100। কেন? 78 থেকে 99 পর্যন্ত 8 9 আসেই। এটা কিন্তু আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, বহু নির্বাচনী পরীক্ষার একটা এমসিকিউ হিসেবে এসেছিল। কিভাবে এসছে? যে 77-এর অক্টালে 77-এর পরের সংখ্যাটি কত? কত আপনারা বলেন? অবশ্যই আপনারা ইতিমধ্যে হয়তো বা উত্তর পেয়ে গেছেন। অক্টালে 77-এর পরের অঙ্কটি হচ্ছে বা সংখ্যাটি হচ্ছে 100। অথবা আমরা এভাবেও বলতে পারি, আরেকভাবে আসছে 100 এর পূর্বের সংখ্যা কত? অবশ্যই 77। 77-এর পরের সংখ্যা যদি 100 হয়, তাহলে 100-এর পূর্বের সংখ্যা 77। আবার রিসেন্ট আমরা আরেকটা বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছিলাম যে 177-এর পরের সংখ্যা কত? 200। তাহলে 200-এর পূর্বের সংখ্যা কত? 177। ধন্যবাদ। আমার মনে হয় আপনারা অক্টাল সংখ্যা পদ্ধতিটা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি সব থেকে টুইস্ট, হেক্সাডেসিমেল। হেক্সা এবং ডেসিমেল, যেটার বেস কত? যেটার বেস হচ্ছে 16।
যেটার বেস কত 16। আমরা কিন্তু জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। তাহলে হেক্সার কত 6। হ্যাঁ, আপনাদের মনে হয়তো বা কিছু একটা আভাস পাচ্ছেন। আপনারা যারা ব্রাজিলের সমর্থক আছেন আপনারা কিন্তু ইতিমধ্যে 5টা বিশ্বকাপ জিতেছেন, তাই না? এটা কিন্তু সত্য। আপনাদের 2022 সালে বিশ্বকাপের মিশন কি ছিল? হেক্সা মিশন। জি, একদম ঠিক বলেছেন। কি মিশন ছিল? হেক্সা মিশন। কিন্তু আপনারা আপনাদের হেক্সা মিশন পূরণ করতে পারেননি। এবার 26 বিশ্বকাপে আপনাদের কিন্তু টার্গেট এই হেক্সা মিশন। কেন? 6 নাম্বার বিশ্বকাপ পাওয়ার জন্য। জি, ঠিক ধরেছেন, এই হেক্সা মানেই 6। হেক্সা মানে কি 6। এখন ডেসিমেল যে 10, এই 10-এ কি বসে? এই 10-এ কিন্তু ডেসিমেলে বসে অঙ্ক। ডেসিমেলে কি বসে? অঙ্ক। এবং হেক্সা যেহেতু 6, এই হেক্সাতে বসে বর্ণ। কি বসবে? বর্ণ। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সে অনুযায়ী হেক্সাডেসিমেলকে আমি এখানে প্রকাশ করছি। যেহেতু ডেসিমেল 10, 0 1 2 3 4 5 6 7 8 9, আমার কিন্তু 10টা অঙ্ক হয়ে গেছে। এবং হেক্সা যেহেতু 6, কি বসবে? বর্ণ বসবে। সেক্ষেত্রে এ বি সি ডি ই এফ। প্রত্যেকটা অঙ্কেরই যেহেতু পরের সংখ্যা আছে, তার মানে এটারও কিন্তু পরের সংখ্যা আছে। আপনারা যে কলেজেই ভর্তি হবেন না কেন, আপনারা দেখবেন আপনাদের কিন্তু এই এফ পর্যন্তই শেখানো হবে। কিন্তু আমাদের কিন্তু এর পরবর্তী সংখ্যাগুলো শেখা উচিত। কেন? এমসিকিউ এর জন্য। আমাদের এমসিকিউ কিন্তু এখান থেকে একটা থাকবেই 100-এ 100। এই কারণে দেখেন, আমি যখন ডেসিমেল শেষ করছি, ডেসিমেল শেষ করার পর কোথায় আসছি? হেক্সাতে। এখন হেক্সা শেষ করছি, আবার কোথায় যাব? ডেসিমেলে। ডেসিমেল শেষ হবে, এটা হবে কি রিসার্কেল বিনের মতো, একটা জায়গায় পুনরায় আবার ফিরে আসা। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করেন 0 থেকে 9 পর্যন্ত লেখার পর আমি এ থেকে এফ পর্যন্ত লিখেছিলাম। এবার দেখেন ডেসিমেল শেষ করে হেক্সাতে গেছি, হেক্সা শেষ করে কোথায় আসবো? ডেসিমেলে। জি, ডেসিমেলে। যেহেতু লাস্ট সংখ্যা 9 ছিল, এই কারণে আমি আবার শুরু করলাম 10 11 12 13 14 15 16 17 18 19। আপনারা জাস্ট একটু কল্পনা করেন যে 10 থেকে 19 অবধি সামনে যে ওয়ানগুলো আছে, এই ওয়ানগুলো জাস্ট কল্পনা করেন যে নাই। তাহলে কি পরিবর্তন আসবে? 0 1 2 3 4 5 6 7 8 9 পূর্বের ডেসিমেলের মানের মতো না? জি, পূর্বের ডেসিমেলের মানের মতো। তাহলে আমরা এখানে নতুনভাবে কি যোগ করছি? 1 যোগ করছি। তাহলে এ বি সি ডি ই এফ এগুলোর সামনেও যদি আমি 1 যোগ করে দেই, তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে গেল A1A 1B 1C 1D 1E 1F। এর পরেও যদি আমরা সংখ্যা ধরতে যাই, তাহলে 19-এর পরের সংখ্যা হিসাব করেন। 20 21 22 23 24 25 26 27 28 29। তারপর আসবে 2A 2B 2C 2D 2E 2F, এভাবে। এখন আমার প্রশ্ন যে স্যার আপনি এত দূর অবধি পড়াচ্ছেন কেন? আমি কেন পড়াচ্ছি? আমি একটা এমসিকিউর উদাহরণের মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ করব। আমি এমসিকিউটা আমি আপনাদের দেখাই দিই। একটা এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষায়, 4 8C এর পরের অঙ্কটি কত, বা এর পরের অনুক্রমটি কত? আচ্ছা, একটু লক্ষ্য করেন, 4 আর একটা 8 আর একটা C। আমরা কিন্তু স্বভাবতই জানি A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 এবং F মানে 15। তাহলে 4 8C, C মানে কত বললাম? 12। তাহলে কয় ঘর পর পর এটা বৃদ্ধি পাচ্ছে? 4 থেকে 8, 4 ঘর। 8 থেকে 12, 4 ঘর। 12 থেকে 4 যোগ করলেই কিন্তু উত্তরটা বের হবে। 12 থেকে 4 যোগ করলে 16। এখন আপনি হয়তো মনে করতেছেন 16ই উত্তর হবে। হ্যাঁ, অপশনে কিন্তু 16ই থাকবে, কিন্তু 16 উত্তর দাগাইলে কিন্তু এটা ভুল হবে। কেন ভুল হবে? আমরা এইখানে দেখি 4 8 কি, তারপরে সি। তাহলে কয় ঘর পর পর? এটাকে যদি 0 স্থানীয় মান ধরি, 1 2 3 4 নাম্বার ঘর, 1 2 3 4 নাম্বার ঘর, 1 2 3 4 নাম্বার ঘর। আমরা 4 নাম্বার ঘরে কি দেখতে পাচ্ছি? জি, 10। 10ই হবে উত্তর। আমরা আপাতত দৃষ্টিকোণ থেকে 16 দেখতে পাইলেও আমাদের কিন্তু উত্তর 16 আসবে না। কেন আসবে না? এ মানে কত? 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে 10 মানে কত? জি, 10 মানে 16। এই ক্ষেত্রে উত্তর কিন্তু 10 আসবে। এভাবে যদি আমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনি এবং বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করি এবং একজন শিক্ষকের গাইডলাইনে থাকি, আমার মনে হয় আপনাদের এই বিষয়গুলো খুব ইজিলি আপনাদের হাতে চলে আসবে। আমি আসলে আর কথা বাড়াবো না। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো পেতে গেলে আমাদের এই আরএল একাডেমির পেজে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমরা যাতে করে এটা দেখে আরও বেশি ভিডিও নিয়ে আসতে পারি। আমি নেক্সট ক্লাসে আপনাদের সামনে বাইনারি যোগ বিয়োগ এবং বিভিন্ন রকম যোগ বিয়োগ নিয়ে কথা বলতে আসছি। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো ভালো